আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে ফুলকপি দিয়া মাছের দিয়া রান্না করা একটা রেসিপি নিয়ে আসছি, শোল মাছ দিয়া। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ, টমাটো, কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিছি, একটু ব্লেন্ডার করে দিছি। আর এদিকে আদা রসুন বাটা দিয়ে দিছি 1.5 চামচ। তো আদা রসুনটা দিয়ে এখন আমি দেখুন এখানে একবারে আধা চামচেরও কম হইব আমি একটু হলুদের গুঁড়া দিছি, মানে আধা চামচেরও কম হইব মরিচের গুঁড়া দিছি। আর হলো 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিছি। আর এখানে স্বাদ মতো লবণটা দিমু। তো দেখুন সব কিছু দিয়ে একটু মশলাটার সাথে ভালো করে তেলটার সাথে মশলাটা মিলাই নিছি। ভালো করে মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু আমি দেখুন এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চামচ, 1 চামচের মতো নইব ছোটো চামচে। তো পরে লাগলে দেওয়া যাইব। তো দিয়ে কিন্তু এখন আমি মশলাটা একবার ভালো করে কষামো। আর মশলাটা ভালো করে কষান পর্যন্ত যখন তেল তেল উঠতে যাবো গা মশলাটা আর কাঁচা গন্ধটা যাইবো গা, ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষামো। মশলাটা কষায় তারপরে কিন্তু এদিকে আমি দেখুন মাছটি দিয়ে দিব। তা আমি শোল মাছটা ভালো করে ধুইয়া তারপরে করে নিছি। আমি আজকে মাছটা ভাজুম না, মাছটা এইভাবে আমি এই কষায়া তরকারির লগে দিয়ে দেবো একসাথে। তো দেখুন মশলা কষায়া তরকারির লগে দিলে এর ভিতরে মশলাও ঢুকে আর এই তরকারিটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন এখানে মাছটা দিয়ে একটু সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিছি আমি ভালো করে, দোনো পিঠ উল্টায় পুল্টায়। তারপরে কিন্তু দেখুন এদিকে ফুলকপি আর আলু দিয়ে দিছি আর সিমি মটর দিয়ে দিছি একসাথে। তো দিয়ে তারপরে কিন্তু আমি এই মশলার সাথে আর মাছের সাথে ভালো করে এটিকে কষায় নিব। একটু কষামো মানে কি মশলাটা ভালো করে মিলাইয়া তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রাইখা এরপরে কিন্তু আমি কষামো। তো দেখুন ভালো মতন মশলাটা যখন মিলান হয়ে গেছে ডাইকা এখন আমি তরকারিটা কষায় দিব। তো যখন কষানো হয়ে যাব তারপরে কিন্তু আমি আরও ভালো করে আরেকটা লাড়া দিব। দেখুন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে গা আর মশলাটা সবজিটাও ভালো করে একটু কষানো হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু দেখুন টমাটো দিয়ে দিলাম 2টা টমাটোটা দিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখানে। তো ঝোলের জন্য একটা বাটি দিয়ে আমি যতটুকু পানি লাগে মানে আন্দাজে, এটা তো আধা গলিয়া গেছে, তো অল্প করে পানি দিয়ে দিলাম। হালকা ঝোল ঝোল আমি এই তরকারিটা রাখবো, এই জন্য কিন্তু দেখুন পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে মশলার সাথে আবার ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু ডাইকা তরকারিটা রান্না করবো। তা আমার এই ফুলকপি দিয়া শোল মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর ফুলকপি সিজন থাকতে থাকতে শোল মাছ দিয়ে খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তো দেখুন এখানে যখন সুন্দর করে বলকায়া পড়ছে তারপরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দেবো এখানে একটু বেশি করে। আর দেশি ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই তরকারিটার ভিতরে আরও টেস্ট আসে ভালো করে। তো দেখুন ধনিয়া পাতাটা ভালো করে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আরেকটু হালকা ঝোলটা কমাইয়া তারপরে কিন্তু আমি নামাই দেবো। তো দেখুন এদিকে আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর আমি একটু লবণ দেখছি যে ঠিক আছে, এখন আমি নামাই দেবো।